ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আপনারা কি খেয়াল করে শুনতেছেন কি প্রশ্ন করেছে? আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। হযরত আলী চমকে ওঠার কারণ হলো, আমি ছেলের সঙ্গে আছি, আমার কথা প্রশ্ন না করে মায়ের প্রশ্ন করলো। আপনারা বলেন তো, একটা সন্তানের ব্যাপারে বেশি জানে কে, মা না বাবা? হ্যাঁ, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে। এক মহিলা ফোন করে বলছে আগামীকাল 2টা কোরআনের টাকা দিবে। সে মহিলাকে আপনার চিনেন? ফোন তো করলো। আচ্ছা ঠিক আছে, ওগুলো সব লেখে রাখেন। এখন আর দান বললে আমার কানত দেন না, তাহলে ওয়াজ করা যাবে না, এক টানা ওয়াজ শোনার লাগবে, ঠিক কিনা এখন? হ্যাঁ, এই জন্য দান যা হবে লেখা থন, লাস্টে মোনাজাতের আগে খালি যেরকম খতম তারাবি পড়ে একবার বরবর করে মোনাজাত করে দেব। কলটা ভরে গেছে ভাই। বসা কি গরম রে, তার মধ্যে কি চাপাচাপি বসা, একজন লড়ে না চলে না, উঠলে টাটকা মুনাফিকও হবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মা মারে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান। ইয়াকুব নবী একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 12টা, এর মধ্যে 2টা ভালো আর এই বাদ বাকি 10টা খারাপ কে? আমি নবী হিসাবে জন্ম দিলাম, আমার 2টা সন্তান ভালো 10টা খারাপ কেন? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব কয়, আল্লাহর বউ তো 2টা। তো 2 বইয়ের সন্তান কোনটা কার? বলে 1 বইয়ের পেট থেকে 2টা হয়েছে, ইউসুফ বনিয়ামিন। বলে ওর মাও ভালো, বেটা 2টা ভালো। আর একটা বইয়ের 10টা আছে, ওর মাও খারাপ, বেটাও খারাপ। এখানে বাপের কোনো ইয়া নাই। নবী হয়ে জন্ম দিয়েছে, 10টা খারাপ মাল বাড়াছে, মাও খারাপ। ধরে কোন কি খারাপ? মা যদি খারাপ হয় তাহলে সন্তান ভালো হবে। একজন নেপোলিয়ন পর্যন্ত বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে একটা ভালো মা দাও। আমার মায়েরা যারা পর্দায় বসে আছেন, হোসেন কিন্তু প্রশ্ন করেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বা কামড় খাইছে। যেই বলছে আপনার মাকে আমি চিনি, ওমর ফারুক জিব্বাত, আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসেন খালি মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, প্রথম প্রশ্ন আউট, 3টার উত্তর দিবি, বিয়ে হবি, 1 নম্বরই আউট। প্রশ্ন করলো কি আমার মাকে জানো? আর এই মেয়ে কয় আমি চিনি। জানার চিনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাংলার মুসলমান কোরআন জানে কিন্তু কোরআন চিনে না। সেই দিন কোরআনকে চিনতে পারবে যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনার কোরআন চিনে? রাখালোর থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাচ্ছে এই কোরআন, আর আমরা কোরআন পড়তেছি কানা খোঁড়া ন্যাংরা গরিবের সোল। আমার মাদ্রাসা আছে এতিমখানা, একটা ধনীর মানুষের চাল দেয় না, সব খালি গরিবের চাওয়া। এই গরিবের ছোলে একদিন হাফেজ হবি, দাওরা পাস করে মসজিদের মেম্বরে বসবি, হক কথা বলবার পারবি না, বলবার চালি কেশিয়ার বলবি আমার ফেতরা খায় তুই মলবি হলু রে, আর তুই আমার বিরুদ্ধে ফতুয়া মারিস। বুঝতে পার না? ওই ফেতরা দিছে, চামড়া বসা পচা দিছে, ওই সারা কেশিয়ার আবার সুদ খায়। এখন গরিব এবং সুদের বিরুদ্ধে বলবো তুই তুই আমার ফেতরা জাকাত খায় মলবি হয়ে আমার বিরুদ্ধে ওয়াজ করিস,
এই জন্য আন্তর্জাতিক চক্রান্ত। বাংলাদেশের মসজিদের ইমামগুলো গরিব ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে। খালি ধনী ফ্যাক্টরির সন্তান ইমাম হলে হক কথা বলবে, কেশিয়ার বাধা দিল টুটি চাপায় ধরবি, জোরে কোন কথা ঠিক করে। এই শালা, এই তুই সুদ খাস কেরা? এই সুদ খায় মসজিদের কেশিয়ার কেমন হলি? কিন্তু ফ্যাক্টরি দুর্বল। কি চক্রান্ত ভাই! প্রাইমারি চলতেছে সরকারের টাকায়, আর কোরআনের মাদ্রাসা চলে দেয়া রে ভাই, দে ভাই রে। কি বিপদে আছি আমরা ভাই। যা একটু মনোযোগ দেন। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বলে, প্রথম প্রশ্নে আউট। হোসেন প্রশ্ন করলো, আমার মাকে জানো? আর মেয়েটা কয়, আমি চিনি। কোন মেয়েকে? সবাই চেনে। পরিমণিকে সবাই চিনে, কিন্তু বজলুশীদের বউকে সবাই চিনে না। আমার একটা বউ আছে, কেউ চিনে না, কেউ চিনে না, পাড়ার লোকই চেনে না। আমাকে একদিন কয়, বজলুশীদ হুজুর বিয়ে করলেন, বুড়া হয়ে গেলেন, বউটা কিরকম? আমি ঠিক মতো দেখতেছি ভাই, অন্য কাকুর দেখার চান্স নাই, কারণ আমার মালটা খালি আমি চিনবো। ধরে কোন কথা ঠিক করে, পাড়ার লোক চিনবি কে রে? পাড়ার লোক চিনবি কে? হ্যাঁ, চাষতলে বসে গল্প হয়, আমাকে পাড়ার কার বউ সুন্দরী রে, আমাকে পাড়ার কার বউ সুন্দরী? তখন একজন কয় উমুকের বউ সবচেয়ে সুন্দর, আর একজন কয় তুই জানিস না পর্দা সবচেয়ে সুন্দর। আপনার বউ সুন্দরী পাড়ার লোক কেমনে জানে? পাড়ার লোক কেমনে জানে? তার মানে আপনার বউকে তারা চেনে। চেনার জানা কম বেশি। হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? মেয়েটা বলতেছে, আমি চিনি। সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আলী মনে মনে চিন্তা করে, আমি হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারিনি, আর তুই কেমনি চিনবি? আমার বউ হলেও আমি চিনবার পারিনি। সুবহানাল্লাহ না কেন? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে ফাতেমা নাই। এখন চিন্তা করেন, যত বড়ই অলি সাহেব হোক, পীর সাহেব হোক, রাত্রে যদি চেতন পায়, বউ কাসত না পায়, সন্দেহ হবে না? তালি তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ফাতেমা নাই, গেল কোথায়? তাকায় দেখে দরজা খোলা। দরজা গিয়ে দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গাও দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমার ঘুমের মধ্যে থুয়ে আমার বউ যায় কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশে ফাতেমা ডানায় চুপি চুপি কণ্ঠে বলে, বাবা, ও বাবা, মেহেরবানি করে একটু দরজা খোলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা খুলে দেয়। ফাতেমা যখন নবীর ঘরের মধ্যে ঢুকেছে, এমন সময় হযরত আলী জানলার কাছে গিয়া কান লাগায়, দেখি বাপ বেটি আমার বিরুদ্ধে কি গল্প করে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, একলা একলা ঘরে ঢুকলি কেন মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ। একলা একলা কেন ঘরের মধ্যে ঢুকলি? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, আমি যে জানলার কাছে, এটা নবী কেমনে জানলো রে? এটা নবী হিসাবে না, বাবা হিসাবে নবী করেছে। তুই বিয়া দেওয়া মেয়ে, তুই একলা কেন রাত্রেবেলা আসলি? তোর স্বামী কোন জায়গায়? এই কারণে নবী বলতেছে, আলী হয়তো শরমে ঘরের বাহিরে আছে, মেয়ে ফাতেমা হয়তো সাহস করে ঘরের মধ্যে ঢুকছে। এই কারণেই বলতেছে, মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দে বলে, বাবা, আপনার জামাই আলীকে কেমনে আনবো? কারণ আপনার জামাই আলী এমন ঘুম পাড়তেছে, আমি বহু চেষ্টা করলাম, কিন্তু ঘুম থেকে চেতন করতে পারলাম না। এখন ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। বাবা, আমি চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা, যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি দেখে তুমি ঘরে নাই, তাহলে তোমাকে কিন্তু সন্দেহ করবে মা। ফাতেমা বলে, বাবা, খবরদার, আমার স্বামী সম্পর্কে এমন কথা বলবেন না। আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে, যেই স্বামী কোনোদিন ফাতেমাকে সন্দেহ করে না। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, ওরে রে, আমি সন্দেহ করে এসে জানলার কাছে খাড়া হয়ে আছি, আর আমার বউ কি কয়, কি বলে, আমাকে সন্দেহ করে না। রাসূল বলে, ফাতেমা, কি বলবি বল। ফাতেমা বলে, বাবা, এতদিন বলেছি, কাম হয়নি, আজকে একটু দেখাবার চাই। নবী যখন ঘরের বাতি জ্বালাইছে, দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে
ফাতেমার হাতের তালু গোস্তের টুকরার মতন দেখা যায়, হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই। নবী কান্দের বলে, ফাতেমা তোর দুইটা হাত কেন গোস্তের টুকরার মতো হয়েছে মা? ফাতেমা বলে, যাতা ঘুরাইতে ঘুরাইতে বাবা আমার হাতে ফসকা পড়ে গেছে, এরপরে আবার যখন যাতা ঘুরায় আমার হাতের চামড়া উঠে গেছে বাবা, আর যাতা ঘুরাবার পারি না বাবা, যাতা ঘুরাইতে গেলে রক্ত দিয়ে আটা ভিজে যায় বাবা, 3টা দিনের জন্য আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন বাবা। আলী কিছু জানে না, হাসান হোসেন কিছু জানে না বাবা, আমি গোপনে আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ দুনিয়ার ধনী ধনী ছেলেরা আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি আল্লাহ ঘটকালি করে গরিব আলীর সঙ্গে বিয়ে দিলেন, আমার ফাতেমার জীবনে শান্তি হলো না। এই কথা যখন আল্লাহকে নবী বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাক দেয়া বলে, ফাতেমা তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আর আমি সেইটা ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এমন বিবি আমি না। কারণ আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ওগো বাবা, আল্লাহর পরে এই দুনিয়াতে হাসান হোসেনের বাবাকে অত্যন্ত ভালোবাসি, তার বিরুদ্ধে কোনো কথা বলবেন আমি সেইটা শুনতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কান। আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, আমি চিনি রে, আর তুই হোসেনের মারে চিনবি কেমন? মেয়েটা বলে, হোসাইন প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হলো কি হলো না? আপনারা 3 বিচারক যে কিছুই বলেন না। উমর ফারুক বলতে যে কেমনে হবে, হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো আর তুমি উত্তর দিলে চিনি, তুমি চিনবে কেমনে? মেয়েটা বলে, হোসাইন উমর ফারুক বুঝতে পারতেছে না, কিন্তু আপনি তো জানেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার দিয়ে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো ওই 3 জনের মধ্যে পরপুরুষকে? আরো জোরে। আল্লাহ কইছে আমার পরে নবী হলে উমর হতো, সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? কথা কম, মুরিদের বউ আর পীর কি কি কোলাকুলি হচ্ছে? মুরিদের সাথে কোলাকুলি করে, বইয়ের সাথে কোলাকুলি করে, কোলাকুলি করে বলে ফজিলত ঢুকে দেয়। ফজিলত খালি কোরআনের আইন দিয়ে যেদিন বাংলাদেশ চলবি ভাই, এই শালা ভণ্ডকের কোনো খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক না, চাপা ভাঙ্গে দেওয়া হবে, চাপা। ইসলামের ক্ষতি সবসময় 3 দল বেশি করেছে। এক দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা ইসলামের ক্ষতি বেশি করে। বর্তমানে পীর সাহেবেরা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এরা ইসলামের আন্দোলনের 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রু হলো রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় শক্তি। কারণ রাষ্ট্র শক্তি জানে করোনা আইন চললে আমার বস্তা পচা আইন চলবি না, ধরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর শত্রু হলো পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবি। করোনা আইন চালু হলে আমার 1 কোটি 2.5 লাখ যাবি। এই শালারা আন্দোলনের বিরুদ্ধে করতেছে, ধরে কোন কথা ঠিক করে লাভ নাই ভাই। সামনে আছে 23 সাল, সামনে আছে শুভ দিন। এই চিন্তা ভাবনা করে নিন, চিন্তা ভাবনা করার দরকার আছে না? না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলী বলতেছেন, আর বলিস না মা, আর বলিস না, এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, চোখের ভুরু জোড়া। এটা আমি বলতে পারি, আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বিবি। আল্লাহর নবী বলেছেন, রে স্বামীরা, তোমরা তোমাদের বিবির চোখের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দাও। বইয়ের কথা বলতেছি, তাই বলে প্রেমিকা একেবারে চান্স নেন না। এখনকার ছেলেরা তো ওটাই চান্স বেশি লাগে। এই চোখের ভুরু দেখতেছেন না, এই ভুরু বরাবর খালি একটা সময় দিবেন ওই 140 গতিতে। বুঝতে পারছেন না? সব কিছুর একটা তো মিটার আছে রে ভাই। রাসূল বলেছেন,
নফল উমরা হজের সওয়াব দেওয়া হবে তোমার আমল নামায়। তাহলে এখন চিন্তা করেন, যারা স্বামী তারা জানে বইয়ের ভুরু জোড়া না ফাঁক, জানে কি জানে না? আলী বলতেছে আমি বলতে পারবো। ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল, আমি বলতে পারবো। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, আল্লাহ নবী বলতে পারে। কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা মেয়ে তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম ঈমান গ্রহণ করার অপরাধে সকালবেলা আমাকে 3টা চাবুক মারছে, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এক সময় আমি বিরক্ত হয়ে গেলাম, আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ তুমি আছো আসমানে, লা ইলাহা ইল্লাল্লাহ সে আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সে মদিনায়। এই রোমের জেলখানায় আমার কাছে কেউ বিরক্ত। আমির হামজা মাঝে মধ্যে বিরক্ত। আমার 2টা বাচ্চা, ছোট ছোট 2টা বাচ্চা, সন্ধ্যার সময় কান্দে, রাত্রিবেলা কান্দে। একটা যুবতী বউ বারে ছটফট করতেছে, কে রে আমি যদি কোরআনের আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর না কয়ে খালি খালি তেল তেল আওয়াজ করতেন, তাহলে আমার তার এই জেলখানার থাকা লাগতো না। আজকে জেলখানার বন্দি আছি, যারা আমার ওয়াজ শুনে ঠিক ঠিক করছে, এই শালারা কি করতেছে? মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হচ্ছে, ধরে কর কথা ঠিক না? আল্লামা সাইদি হুজুরও মাঝে মধ্যে বিরক্ত হয়। 50 বছর তোর আমি তাফসীর শোনানো রে, লক্ষ লক্ষ মানুষ তোরা আমার মাহফিলে হাজির হোস, জান দিবার শেষ, আর এত বছর হলে বন্দি আছি রে, বুড়া বয়স হোক, আমার লাতি লুত করে আমার পাও টিপি, মাথা টিপি, আর জেলখানার মধ্যে আমি একলাই কাতরাই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়, জোরে কোন কথা ঠিক, কারণ আমিও তো 2-1 বার গেছি ভাই, বিরক্ত লাগে। মানে নবী আছে মদিনায়, এই রোমের জেলখানা আমার সাথে কে আছে রে? সকালে 3টা করে চাবুক মারে, বিকেলে 3টা করে চাবুক মারে, চামড়া কেটে দরদর করে রক্ত পড়ে। মেয়েটা বলতেছে মুরব্বী, মানে হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে মুরব্বী, এই রোমের জেলখানার মধ্যে বিরক্ত হইয়া কানতে কানতে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, ওই বেহুশ অবস্থায় আমি স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে, আমার মাথায় হাত দিয়ে বলতেছে আর আর বিরক্ত হোস না মা। আমি তখন বললাম আপনি জান্নাতের হুরি না বেহেশতের পুরি? এত সুন্দরী আপনি কে গো? আমার মাথায় হাত দিয়ে বলে জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকি থেকে তোর শিয়রের পাশে বসেছি ফাতেমা। মেয়েটা কান্দে বলে আমি শুধু তার চেহারার দিকে লক্ষ্য করতে পেরেছি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ দেখেছি। হোসেন কান্দের বলে রে মেয়ে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, বিয়ে যদি করতে চাই তাহলে 3টার উত্তর দিতে হবে, কারণ একটার উত্তর ঠেলাত পড়লে সহলাই পারবে। কবরে যদি প্রশ্ন করে মান রব্বুকা, তোর রবকে, খ্রিস্টানও কবি আল্লাহ। কারণ যমুনা নদী পার হওয়ার সময় ওই যে কাদিপুর মাঝনাবাড়ি থেকে আমি যখন যমুনা নদী পারে যাচ্ছি, বিশাল নৌকার মধ্যে 2টা হিন্দু হচ্ছে ভাই, যমুনার মাঝখানে নৌকা গেছে, আকাশে কালো মেঘ বাতাস, ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে হুজুর আজান দেন। আমি বললাম কে রে তোরা হিন্দু, তোরা আজানের কি বুঝিস? বলে বুঝি হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকা, এরকম আসমানে কালো মেঘ করে বাতাস উঠলে আজান দিলে থামে। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? 2 হিন্দু ভাই কি যে কর হুজুর, আমাকে ভগবানের কোনো ক্ষমতা নেই। 10 হাত নিয়ে খাড়া হয়ে আছে, মুখের সামনে ভোগ দিছে, কুত্তে এসে মারতেছে, কুত্তে এসে খাচ্ছে, ওই কাল হাত লাগায়। হ্যাঁ
তাহলে ঠেলাত পড়লে হিন্দুরা মাঝে মধ্যে আল্লাহ কয়, ধরে কোন কথা ঠিক কিনা? আমি গত রাত্রে যেখানে মাহফিল করছি, ফেসবুকে দেখবেন লাইভ আছে, গত রাত্রে করছি ওই যে আপনার নিয়ামতপুর, একেবারে বর্তমান সাধন কুমার যে খাদ্যমন্ত্রী ওনার বাড়িতে। আমি যখন টেজে উঠলাম, মন্ত্রী তখন ভাষণ দিল, কমপক্ষে ভাষণে 4 বার আল্লাহ কসা, 4 বার। আমি রেকর্ড করছি, একটা হিন্দু মন্ত্রী আল্লাহ কসা হয়নি, এরা ছিল আল্লাহ, ঠেলাত পড়লে সবগুলি আল্লাহ। তো 1 নম্বর প্রশ্নের উত্তর যখন করবে মান রব্বুকা, ওই হিন্দুগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ ঠেলা আল্লাহ। কিন্তু যখন 2 নম্বর করবি আমার দিনুকা, তোর ধর্ম কি? ওরে বাবা মরিসি। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, কেবলমাত্র মুসলমান ছাড়া 2 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলো, হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। 12টা পার হয়ে গেছে, আজকে হয় থাক নাকি? ঘড়ির দিকে তাকে দেখেন, রাত 12:15 বাজতেছে রে। আপনাকে ঢপ সুরত দেখে মনে হয় কেবল রাত 10টা বাজলো। লিল্লাহে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের উপরে শোনেন, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর তাফসিরটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি যে কইছো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশের সবাই খ্রিস্টান। তো খ্রিস্টানদের দেশে খ্রিস্টানদের সন্তান হয়ে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ ওমর ফারুক চিন্তা করে, ওই 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটা বলল আমার 1 নম্বর অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আমি ওমরের প্রয়োজন ছিল তাকে জিজ্ঞাসা করা, ঈমানটা তুমি কেমনে গ্রহণ করলা? আমি ওমর যেই প্রশ্ন করতে পারি নাই, সেই প্রশ্ন করেছে হোসাইন। মেয়ে এক কথা বলে, কে রে টাকা গোনালে কি ব্যস্ত, একটা সাউন্ড হবে না, পেছনকার গুলো সামনে আসে, ওয়াজের লাইন কেটে দেবে, তাই না? কারণ এখন যে হচ্ছে এটা আত্মাকুল্লাহ হাত্তা তুকাতির ওয়াজ হচ্ছে, এই তাফসির হচ্ছে। এখন খেয়াল করে, মেয়েটা বলতে হোসাইন আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা। সেই সময় 2টা পরাশক্তি, একটা হলো পারস্য আর একটা হলো রোম। সেই রোমের কাইসারের নাতনি 6 বছর বয়সে অন্দরমহলে খেলাধুলা। এমন সময় আমার দাদা গিয়ে বলতে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? খেলা তুই কি খেলা দেখতে যাবি? এই কয়েকদিন পরে বাংলাদেশের লোকেরা খেলা দেখবি, জোরে কোন কথা ঠিক কিনা? সেই খেলার নাম হলো বিশ্বকাপ খেলা। আমাদের বাংলাদেশের কত যুবক মেসি মার্কা চুল থুবি, নাইমার মার্কা চুল থুবি, আর্জেন্টিনার পতাকা 13 হাত 14 হাত বানাবি। আমি সরকারকে বলবো, বাংলাদেশের পতাকা বাদ দিয়ে পাকিস্তানের পতাকা কেউ তুললে যদি তার জেল হয়, তাহলে অন্য দেশের পতাকা কোনো বাংলাদেশের বাড়িতে ওড়ানো জায়েজ না। এই ফ্যাসলা মার্কা তকবীর দেন না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির সমাবেশে তকবীর দিল, সব গুজরে উঠলো, ধরে করে কথা দেখছেন? বিব্রত বোধ করতেছেন নাকি? এটা কোন দলের তাকবীর? কিন্তু
হ্যাঁ, কি খসরু মাহমুদ না কি বিএনপির এক নেতা বলতেছে এটা তো হামাকের দলের না। কত বড় নাস্তিক রে, জন্ম নেওয়ার সময় কানত আজান দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? মোরা লাশ হবে তখনও তোমাকে সামনে তুই আল্লাহু আকবার বলবি। বিব্রত বোধ করতেছেন? তকবীর কোনো দলের না, তকবীর হলো মুসলমানের ঈমান আমলের 1 নম্বর জবান। জোরে কোন কথা ঠিক কিনা? গোয়াল্লা 60টা তকবীর দেওয়া লাগবে, রাত 12:30 যেন 10টা মনে হয়। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। আমার দাদা বলতেছে নাতি রে, রোমের দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? যদি জানতে চান তাহলে শোনেন, আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। দাদার সিংহাসনের পাশে আমার একটা ছোট্ট চেয়ার দিল, ওই চেয়ারে বসেই বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে আমাকে যেটা দেখান ওইটা মানুষ দেখতে পাই, একটা মানুষ দেখতে পাই। আমার দাদা হাসতে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝতে পারিস নি, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি তখন বললাম দাদা ওইটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে হোসাইন আমার দাদা আমারে বুঝাইলো মুসলমান কোনোদিন মানুষ হতে পারে না। আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এমনকি আমাদের প্রতিবেশী ভারত বলেন, মায়ানমার বলেন, এরা কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না, এরা মুসলমানকে অন্য নামে ডিগ্রি দিয়ে ডাকে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক মেজো মেয়ে ওই বিয়া হওয়ার আগে একদিন আমাকে বলতেছে আব্বা মাঝে মধ্যে টিভির খবরে কয় জঙ্গি ধরা পড়লো, জঙ্গি ধরা পড়লো, এরা কোন জঙ্গল থাকে? এখন আমার মেয়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি আইছে। তো মেয়েটা আমার কাছে এসে বলতেছে আব্বু আপনি কাঁদতেছেন কেন? আমি বললাম মা যেদিন তোমার বাপ ধরা পড়বি সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়লো। আমার মেয়ে আমার বুকের মধ্যে যে বলে বাবা আপনি ধরা বললে কেন জঙ্গি বলবে? আমি বললাম মা আজকে বাংলাদেশে যারা কোরআন নিয়ে চলতে চায়, কোরআনের পথে থাকতে চায়, ওই কাফের বেঈমান তাদেরকে জিএমবি জঙ্গি বানায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে হোসাইন যখন আমার দাদা বলল ওইটা মানুষ না ওইটা মুসলমান, আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলতেছে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম শোনেন। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা জ্বলতেছে দাউ দাউ করে, ওই চুলার উপরে কয়েক মন ওজনের একটা ডেকসি তেল ভরা, নিচের তাপেতে ওই ডেকসির তেলগুলো টকবক করতেছে। আমার দাদা বলতেছে নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা ওই আগুনের চুলার মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরা যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন দাদাকে বললাম দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? ওই মুসলমানকে না মাইরা কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে
এক শর্তে আমি মুসলমানকে ছাড়তে পারবো, যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে, গুটি গুটি পায়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম, মুসলমান একটা বার যদি বাঁচতে চান তাহলে একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না। শুধু বললি আমার দাদা কিন্তু আপনাকে ছাইড়া দিবে। মুসলমানের চোখ বাঁধা আছে, হাত বাঁধা আছে, পাও শিকল দিয়ে আটকানো আছে, কিন্তু মুসলমানের জবান বাধা নাই। এইরকম অবস্থায় মুসলমান জবান খুলেছে। আর আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের হাত বাঁধা নাই, চোখ বাঁধা নাই, পাও বাঁধা নাই, তারপরেও তারা হক কথা বলতে ভয় পায়। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলে হোসাইন রে, আমি মুসলমানের সামনে গিয়ে যখন বললাম একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না, আমার দাদা আপনাকে ছাইড়া দিবে, মুসলমান চিল্লায় বলে রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম আছে, জীবনের দাম আছে, এই জন্যই মরা চিন্তা তুমি করতেছ, কিন্তু একজন মুসলমান যারা হবে তাদের কাছে জীবনের কোনো দাম নাই রে, তাদের কাছে হলো ইমানের দাম, তাদের কাছে হলো ইমানের দাম। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শোনো না মেয়ে শোনো, দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, এক মুহূর্তের জন্যে এই মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে না। মেয়েটা বলা হোসাইন ওই 6 বছরের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি আমার দাদা সিংহাসন থেকে লাফ দোটে বলতেছে, সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই একটা মানুষ মারার খেলা আমি দেখবো না দাদু ভাই, আমি আমার মায়ের কাছে যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইছি, খেলা না দেখলে তোকে যাবার দেব না। মেয়েটা বলে হোসাইন রে, একজন মুসলমান মৃত্যু চুলার দিকে, আগুনের চুলার দিকে, উত্তপ্ত তেলের দিকে হাঁটতেছে, তার হাঁটার মধ্যে কোনো ক্লান্তি নাই, তার ভিতরে কোনো ভয় ডর নাই, কি যেন বিড়বিড় করে বলতেছে, বিড়বিড় করে যেটা বলতেছে সেইটা হলো আল্লাহ বলেছেন, রে মুসলমানেরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আগুনের চুলার মধ্যে তোকে হত্যা করবে, মুসলমান শুনে নাও, তুমি হত্যা হবে না, আমি আল্লাহ বলতেছি, তুমি চিরজীবন লাভ করবে। মেয়েটা বলে হোসাইন রে, যখন একেবারে আগুনের চুলার কাছে নিয়ে গেছে তখন আমার ডান হাত দিয়ে আমি 2টা চোখ চাইপা ধরলাম, কারণ একটা জীবন্ত মানুষকে চুলার মধ্যে পুড়ে মারবে, এই দৃশ্য দেখব না বলে আমি হাত দিয়ে যখন চোখ চাইপা ধরেছি, এমন সময় একটা মধুর বাণী, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসেন রে, ওই মধুর বাণী আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি যেন দেখতে পাই, যদিও আমার হাতটা চোখের উপরে, তারপরেও দেখতেছি ওই মুসলমানের খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, কিন্তু খাঁচা তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দিল। আমি দেখলাম মুসলমানের দেহ পড়ল আগুনের চুলার মধ্যে, কিন্তু ভিতরের পাখিটা পথ করে উড়ে উড়ে চলে যায়। আমি তখন এক দৌড় মারতে চাই, আমার দাদা আমার হাত ধরেছে, কিন্তু আমার মধ্যে কলেমার শক্তি ঢোকার কারণে 6 বছরের ছোট্ট মেয়ে এত জোরে হ্যাঁচকা মেরেছি, আমার রোম সম্রাট দাদা আর আটকাবার পারে নাই। আমি এক দৌড়ে বাড়িতে গিয়া
আমার মাকে চেপে ধরলাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি মা, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা বাপ তোরে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা। এদের দেহ কবরে যায়, কিন্তু এদের পাখি ইল্লিন নামক জান্নাতে ঘুরে বেড়ায়। মেয়েটা বলে, হোসেন রে, আমি এক দৌড়ে এসে রোমের রাজদরবারে দেখি আমার দাদা তার সৈন্যদের নিয়ে শাহবাগে যেমন আনন্দ করেছে তেমন আনন্দ করে বলতেছে, মুসলমান পুড়ে গেছে, মুসলমান মরে গেছে। আমি তখন দাদার সামনে শাহাদত আঙ্গুলি তুললাম, ইমানের বলে বলিয়ান হয়ে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, দাদা কানার ভাগ্যে ধন মিলে না। সামনে আছে পড়ে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আপনি বলতেছেন দাদা মুসলমান পুড়ে গেছে, মরে গেছে, আমি নিজের চোখে দেখছি না। না দাদা, মুসলমানের খাঁচা পড়তেছে আর পাখি এখন জান্নাতে উড়ে বেড়ায়। আমার দাদা চিৎকার করে বলে, তুই আমার নাতনি হয়ে ওই মরা মুসলমানের পক্ষে কেন কথা বলিস? আমি তখন বললাম, দাদা আপনার নাতনি মুসলমান মারার খেলা দেখতে সে ঈমান গ্রহণ করেছে। আমার দাদা তখন কয়, এরা কোন জাত রে, এদেরকে মাইরা কোনোদিন শেষ করা যাবে না, এদের একটা মারলে 10টা পয়দা হবে। ধরে কোন ঠিক কিনা? আমি গোটা বিশ্বের কাফের বেঈমানদের হুঁশিয়ার করে দিচ্ছি, এই মিডিয়ার মাধ্যমে সবাই দেখতেছো, মুসলমান মারে তোমরা কোনোদিন শেষ করতে পারবা না। তোমরা নিউজিল্যান্ডে 80টা মুসলমানকে নামাজ পড়া অবস্থায় মারছিলা, পরের দিন 250 খ্রিস্টান এক লাইনে মুসলমান হয়ে গেছে। একজন খ্রিস্টানকে বলা হলো, তুমি খ্রিস্টান হয়ে তোমার জাতির লোক মুসলমানকে মারলো, তুমি কেন আবার ইসলাম গ্রহণ করলা? তখন বলতে যে, ভাই সিসি ক্যামেরায় আমি দেখলাম মুসলমানকে যখন গুলি করতেছে, যেই মুসলমান সেজদাতে আছে সেজদা অবস্থায় গুলি খাইছে, যেই মুসলমান রুকুতে আছে রুকু অবস্থায় গুলি খাইছে, একটাবারও আহা ও শব্দ করে নাই, ওই অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছে। আমার বিশ্বাস ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। 250 খ্রিস্টান একদিনে মুসলমান যখন হলো, তখন বিশ্ব মিডিয়া বলল, এই মুসলমানকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, এদের একটা মারলে 10টা পয়দা হবে। ধরে কোন ঠিক না? আল্লাহর বান্দারা, মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঠিক এইভাবে আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ নাই, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি তো বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করতেছে। মায়েরা, পর্দার অন্তরে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, খালি গল্প মারতেছে, কারণ মেয়েরা একটি হলে, ভাই আমি দেখছি 3 মেয়ে মানুষ একটি হলে খালি গল্প করতে, তোরটা কেমন, মানে ওর কে কোনো গল্প নাই, তোরটা কেমন। আমি বেলকনিতে বসে থেকে আর বইয়ের কাছে 2টা চাইতেও গল্প করতেছে, তোরটা কেমন। আল্লাহ আমাকে একটা স্বামী দিছে ভাই, করছে বউ, আমার বউ, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, কথায় কথায় দেখেন কি বলতেছে, আল্লাহ মানে যেই স্বামী করা হয়, বউ কয় আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নেই। আর বলতে তোরটা কেমন, আমারটা ভেড়া, আমি তা কই দেয় ভেড়া। যে বইয়ের কথা মতো স্বামী চলে, বউ তাক ভেড়া কয়, ভেড়া কয়, আমারটা ভেড়া, আমি যা কই দেয়। তা আপনারা কড়া হবেন না ভেড়া হবেন?
যদি কড়া হন এশার নামাজ মসজিদে পড়ে বাড়িতে যায় বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, এইটা শোনা চলবে না। এশার নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তেছে, এইটা দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক? হায় 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 রে, অধিকাংশ মেয়ে মানুষ নষ্ট আছে এই ভারতের চ্যানেল দিয়ে। জোরে কোন ঠিক কিনা? মায়েরা এবার করছে কে সব অদি তো ভালো করলো, লাস্টে এসে এটা কি মারলো, কি মন খারাপ। ফাটাফাটি মানে অনেকে বলে হুজুর বুড়ে মানুষ আছে এরকম করে কি করে রে। আমার সাতকার যে ঘটা বক্তা অধিকাংশই মরে গেছে। হ্যাঁ, অধিকাংশ মরে গেছে। যে কাউসারি মরেছে, সিদ্দিকুর রহমান মরছে, হেলালি মরছে, আমার বয়সের দিনে মরে গেছে। আর অধিকাংশ বউলে শুতে আছে, মানে মাঠও তার চলতেছে না। এই জাকারিয়া আমার সাতকার, কাদের সিদ্দিকি আমার সাতকার, তারপরে ও যে আপনার আতালগুন ওসমানী, এগুলো মেলা সাতকার। আমার তো কে ভাই তুই বুড়ে মানুষ এখনো 27 করে ভাই রে, আমি তোর ট্রেজর যাই, আমার ওয়াজের মধ্যে বুড়ে মানুষ একেবারেই নাই, খালি জুয়ান তাকড়া বসা ভাই। ধরে কথা ঠিক। আর জুয়ান ছেলে পেলে যদি মাহফিলে থাকে তখন লিজোকার বুড়া মনে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলজা আমার ভরে গেল রে। খাড়ায় থেকে 2-2.5 ঘন্টা আওয়াজ শুনতেছি, এরা কোন মরদ রে। খবরদার মসজিদে গেলে চেয়ারত বসবেন না, আপনারা খাড়া হওয়ার পর্যন্ত বসেন কেন? এবার হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। বিবাহের, হ্যাঁ খুব খেয়াল করবেন, বিবাহের আগে কিন্তু কোনো কিছু জায়েজ নাই। আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি যারা পালন করে, এরা বিয়ের আগে করে না পরে করে? একটা স্বামীক দেখি না যে 14ই ফেব্রুয়ারি পালন করতেছে। আমি এক স্বামীক করলাম, কে ভাই 14ই ফেব্রুয়ারি রে, ভ্যালেন্টাইন ডে, ফুল টুল কিছু নিছে একটা, কি করো আমাকে খালি শরীর ভালো থাকলে প্রত্যেক রাত 14ই ফেব্রুয়ারি। এই বছর অন্তর ফুল দিয়ে ভ্যালেন্টাইন ডে, শালা হিজরা মরদ রে। হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। ভাই মন খারাপ করতেছে, কি করবেন? কারণ এখনকার যুবকেরা যেটা করতেছে, কি কন করতেছে না? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিয়ার আগে যত কথা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, একটা রাত দেখিনি মনে হয়, 1 বছর তোমাকে দেখি না, হায় হায় কি প্রেমের রং লাগাছে। একটা কথা, একটা কিছু বিবাহের আগে জায়েজ না, যা কিছু হবে বিবাহের পরে। জোরেকার কথা ঠিক কিনা? এই জন্য হোসেন বলতে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিবার পারলা, আর এই সহজ প্রশ্ন শুনে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, হোসাইন যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নটা শুনতে সহজ মনে হলো, উত্তরটা অত্যন্ত কঠিন। কারণ আয়ুব নবী নামে একজন নবী ছিলেন, যেই নবী এক সময় বাদশা ছিল। সেই নবীর অনেকগুলো বিবি ছিল, বাড়িঘর সহায় সম্পত্তি রাজত্ব সবই ছিল। কিন্তু যখন অসুস্থ হয়ে গেল, তখন এক সময় বাদশাহী ও আল্লাহ কেড়ে নিল। এক সময় দেহে পছন্দ ধরে গেল, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে গেল। ভাই বন্ধু সবাই তাকে কাঁধে করে নাক ধরে দুর্গন্ধ জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেল। আমিরুল মুমিনিন মেয়েটা বলতেছে, ওই সময় আয়ুব নবীর সঙ্গে কেউ ছিল না, তবে একজন বিবি এমন মুহূর্তেও আয়ুব নবীকে ছাড়ল না, সেই বিবির নাম হইল রহিমা। হোসাইন, আপনার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো রহিমার মতো আমি আপনার সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন, এই মেয়েটাকে বিবাহ করাতে আমার আর কোনো আপত্তি নাই। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে আলী আসগরকে নিয়ে যখন হোসেনের সামনে হাজির হয়ে বলে, স্বামী গো,
আমার স্তনের দুগ্ধ শুকে গেছে, ফোরাত কোলের পানি শিয়াল কুত্তা খায়, আমার আলী আসগরের মুখে কি এক ফোঁটা পানি দেওয়া যাবে না? হোসেন কাঞ্জারের বল বিবি তোমার আলী আসগরকে নিয়ে তুমি চলে যাও, তুমি চলে যাও। বলে বিবাহের 3 নম্বর প্রশ্ন ছিল, বিবাহের পরে আমার সঙ্গী থাকতে হবে, আমার সব চলে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে আমি যাব না। আলী আসগর শহীদ হলো, হোসেনের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ওরা যখন নিয়ে গেল, তারপরে হোসেনের বিবি দেহের কাছে দাঁড়িয়ে বলল, স্বামী গো, সব সময় আপনার সঙ্গে ছিলাম, আপনি চলে গেলেন দুনিয়া ছেড়ে, জান্নাতি যুবকদের সর্দার হবেন, অনেক হুর এসে আপনার বউ হতে চাবে, সেদিন এই শাহের বানুকে আপনি ভুলবেন না। মনে হয় দেহের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বিবি হুর চাই না রে, হুর চাই না, যুবকদের সর্দার হয়ে তোমাকেই আমি জান্নাতে পেতে চাই। আমার মায়েরা, বোনেরা, যুবকেরা, আজকের আলোচনার ভিতর দিয়ে আত্মা করল আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, মুসলমান না হয়ে মৃত্যু নয়, সব বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, এখানে 1 বস্তা করে চাউল আদায় করবেন। হাইরে হাইরে করে পাগলা, একটা প্রশ্ন থুইয়া এটা দিলে তাও হলো রে, একেবারে শেষ করে দিয়ে এখন 1 বস্তা করে চাউল, এত পরে এটি হবে যে মাদ্রাসায় 1টা বস্তা করে চাউল দেওয়া লাগে ভাইরে, এরা খাবে আর আপনার সব পাবেন। এরকম হয়েছে করে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখছি মানুষ ওয়াজ কম শুনলেও দোয়ার সময় লোক এসে বসতো, দোয়া হলো মুখ্য লিবাদ। আর এখন ওয়াজ শুনে যেই দোয়ার কথা শোনে মারে দৌড় কেন, যে গাড়ি চলে যাবেন, গাড়ি যদি তেল ফুরে যায়, যদি স্টার্ট না নেয়, যদি চেন ছিঁড়ে যায়, তাহলে কি হবে? আসেন কোন আল্লাহর বান্দা 1 বস্তা করে চাউল এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। যারা দান করবেন এখানে লেখায় দেন, আপনার ইস্তেগফার পড়েন, এখনই দোয়া হবে ভাই, ইস্তেগফার পড়া। সামনে লোকেরা বসে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, নাম বলবে না, 1 বস্তা 40 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, নামের দরকার নাই, ইনশাল্লাহ পাওয়া। এই এখন এটা করো না, বসো, 5 মিনিট ধৈর্য ধরো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ,
মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, আজকে মাহফিলে এসে যেই বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করলাম, আল্লাহ সাবেক এমপি মরহুম আজকে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সে এমপি সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করেন। মাবুদ, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমার বাংলাদেশের প্রতি রহম করেন। বাংলাদেশের মাজলুম আলেম আজকে যারা জেলখানায়, আমার ওয়াজির আদর্শ, আমার উস্তাদ আল্লাহর ওলি, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর অসুস্থ অবস্থায় রয়েছে, আল্লাহ তার প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ যুবকদের আইডল আমার ভাতিজা আমির হামজাকে আল্লাহ তুমি জেলখানায় রেখেছো, আল্লাহ কোরআনের জন্য আবার তুমি তাকে মুক্ত করে দাও। মাবুদ, মামুনুল হক হক কথা বলে মানুষের ইমানকে গরম করতো, আল্লাহ এছাড়াও যত আলেম ওলামা আজকে জেলখানার মধ্যে রয়েছে, আমরা দোয়া করি আল্লাহ সকলকেই তুমি মুক্ত করে দাও। আল্লাহ পলাশ বাড়ির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আমার ভাইজানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথি মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। সুধীজনকে কবুল করো। পলাশবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালকে আল্লাহ তুমি কবুল করো। ভাইস প্রিন্সিপালকে কবুল করো। শিক্ষক মণ্ডলীকে কবুল করো। খাস করে আমার বাপজান মনোয়ারকে কোরআনের ময়দানে দায়ীর আল্লাহ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ গো, ফিরে দিও না হাত, যার দুইখান হাত পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ প্রশাসনের ভাইরা, আমার পুলিশ ভাইরা যারা যেখানে দায়িত্ব পালন করতেছে, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। নাসিয়ার মনোয়ারা দুই বস্তা চাউল দোয়ার মধ্যে দিয়ে দিচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার প্রশাসনের ভাইরা, আল্লাহ যারা আজকের মাহফিল তদারকি করতেছে, ভলেন্টিয়ার, সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিল করতে গিয়া সর্বাত্মক সহযোগিতা যারা করেছে সকলকে মাফ করে দাও। আল্লাহ টিওনো স্যারের জন্যে দোয়া করি। আমরা যারা মাহফিল করার ব্যাপারে অনুমতি দিয়েছে, মাহফিল করাতে সহযোগিতা করেছে, আমাদের মাহফিলের দিকে নজর দিয়েছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল